সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সোমবার হলেও রোববার থেকেই সেটি উদযাপনে নামে দিল্লি সহ গোটা ভারত। আতশবাজি পোড়ানোয় মেতে ওঠেন বাসিন্দারা। উচ্ছ্বাস আনন্দে দীপাবলি পালন করলেও সোমবার থেকেই এর খেসারত দিতে হচ্ছে দিল্লিবাসীকে। চলতি বছর পরিবেশগত দিক বিবেচনা করে দিল্লির নাগরিকদের দীপাবলির দিন ও তার আগে আতশবাজি পোড়ানোর জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয় ভারতের সুপ্রিম কোর্ট। এছাড়া নির্দেশ দেয় সবুজ আতশবাজি পোড়ানোর। তবে নির্দেশনা না মানায় সোমবার থেকে বায়ুমান খারাপ হতে থাকে। ইন্ডিয়া গেট, অক্ষরধাম মন্দিরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো ছেয়ে যায় বিষাক্ত ধোঁয়ায়। ড্রোন ফুটেজে দেখা যায় দিল্লির বেশিরভাগ স্থানেই ঘন কুয়াশায় আচ্ছন্ন। এতে দুর্ভোগ পোহাচ্ছে কর্মজীবী মানুষ। जो पोल्यूटेड एयर है उसको लेते हो अंदर, तो कभी कभी लगता है कि इस टाइम पे फिजिकल एक्सरसाइज बंद कर देनी चाहिए एंड शुड भी घर में ही रहना चाहिए हमारे को। पॉल्यूशन तो सर होगा ही, क्योंकि पटाखों से बैन हट चुका है और अधिकतर से अधिकतर लोग पटाखे के अलावा वैसे दिवाली मनाते ही नहीं है। वैसे दिवाली तो मिठाइयों से रिलेटेड त्यौहार है। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিপি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় 11টা নাগাদ দিল্লির গড় বায়ুমান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 359। সাধারণত একিউআই এর মান 300 পেরোলে সেটিকে জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হিসেবে ধরা হয়। এদিকে বায়ুর মান খারাপ হওয়ায় দিল্লিবাসীকে স্বস্তি দিতে ক্লাউড সিডের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত পরিচালনার কথা ভাবছে রাজ্য সরকার। এই পদ্ধতির মাধ্যমে মেঘ থেকে বৃষ্টি ও তুষার উৎপাদন করা হয়। এনডিটিভি জানায়, আবহাওয়া বিভাগের কাছ থেকে সবুজ সংকেত পেলে আগামী 24 থেকে 26 অক্টোবরের মধ্যে পরীক্ষামূলক কৃত্রিম বৃষ্টিপাতের কথা ভাবছে দিল্লির প্রশাসন। শুধু ভারত নয়, বাতাসের মানের অবনতি ঘটেছে পাকিস্তানেও। দেশটির গণমাধ্যম ডন জানায়, এর জন্য ভারতের আতশবাজি পুরানোকে দায়ী করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল নাগাদ লাহোরের বায়ুর গড় মান 260 ছাড়িয়েছে। সোমবার বিকেলে দিল্লি ও কলকাতার পর তৃতীয় দূষিত নগরীতে পরিণত হয় লাহোর। বিষাক্ত বাতাস মোকাবিলায় পাঞ্জাব সরকার পানি ছিটানো ও অ্যান্টি স্মোক গান ব্যবহার করছে। পাশাপাশি বায়ু দূষণকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটিও গঠন করা হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।